এই তোমায় কে যেন মিস কল দিতেছে। ও এলাকার ছোট ভাই। আচ্ছা ঠিক আছে আমি আসি। হ্যাঁ দেখে শুনে যাও মা। কিরে মান্দা তো একখান মারছস, তাই এত পোস্টপাস নিয়ে কোনে যাস? ওই ঢাকা যাইতেছি। ঢাকা কি? ওই ঢাকা একটু কাজ আছে আর কি। পোস্টপাস করে ঢাকা যাইতেছ, পকেটে কি মাল পানি আছে কিছু? ঠিকই কইছস রে, পকেটে টেহা নাই, গাড়ি ভাড়া পর্যন্ত নাই। তোর কাছে কিছু থাকলে দে। কি বান কস? আমি খাই জুমবার খিচুড়ি, তোরে আমি ওই গাড়ি ভাড়া টেহা দিমু? তাই এইভাবে আর কয়দিন কাটাবি? একটা কিছু কর। আরে ব্যবসা একখান পাইছি, টাকা গুনতে মেশিন লাগবো, মেশিন। এটা তো 12 বছর ধরে শুনতাছি। মনির ভাই, মনির ভাই, ও মনির ভাই, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমারে চিনবেন না? ওই আমি আপনার বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম। ওই ঢাকায় থাকি তো, এর জন্য এই আসা হয় না আর কি। তো মনির ভাই বাড়তে নাই? ও তো একটু আগে অফিসে গেল, আর একটু আগে আসলেই পাইতে না রে। ও ভাই নাই না? ও ভাবি তাহলে একটু বসতেও তো বললেন না। আচ্ছা ঠিক আছে আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। বসেন। ভাবি কি খাওয়াবেন তাই ভাবতেছেন? না না, কিছু খাওয়ার লাগবে না, শুধু এক গ্লাস ঠান্ডা পানি আনলেই চলবে। আচ্ছা অন্তরটা জুড়ে গেল। তা ভাবি আপনার হাত খালি, আপনি হলেন গিয়া এই ঘরের লক্ষ্মী, আর আপনার হাত কি না খালি, আপনার হাতে থাকবো সোনার বালা, অন্তত একটা সোনার চুরি তো থাকবো, তা না। ভাবি আপনি দেখতে রাজকন্যার মতো, আপনার এই টিনের ঘরে মানায় না, আপনি দেখবেন রাজ দরবারে। আর আপনার বাচ্চা ছাড়া যে কি দিকে বিয়া দিছিল এই বাড়িতে বুঝে আসে না। ভাবি আপনার মতো সুন্দরী বউ আমার কপালে আছে কিনা জানি না, তয় বিয়ের আগেই ওর জন্য 10 ভরি দিয়ে সোনার হার আর 5 ভরি দিয়ে হাতের বালা বানাইতে দিছি। আর বাড়ি এই ব্যাপারেই তো আমার বউ তুলবো জীবনে না, 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাইতেছি। 5 তলা। বিয়ার সময় দাওয়াত দিমুনি, বউটাও দিয়ে গায়েন আর বাড়িটাও দিয়ে গায়েন। আচ্ছা ভাবি আপনার নাম্বারটা একটু দেন দেবো? মানে আমি তো নাম্বার কারোর দেই না, তারপর আপনি যখন এত করে বলতেছেন। আচ্ছা তা আমার নাম্বার কারোর দিয়েন না। হ্যাঁ না না দিব না, দেন আমি নাম্বারটা তুলি, আমার নাম্বারটা তুলি। ঠিক আছে ভাবি, নাম্বার নিয়ে নিলাম, আমি ফোন দিব। ও আরেকটা কথা, হ্যাঁ বলেন। মানে আপনার ভাই তো 9টা বাজে অফিসে যায়, তো 9টার আগে ফোন দিন না, আর 6টার পরে ফোন দিন না। হ্যাঁ ঠিক আছে তাহলে ভাবি, আমি আসি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ভালো আছি। তুমি বাবা এই সময়?
মনির ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। এই সময় তো ও বাড়িতে থাকে না, আর তোমার যদি দরকার থাকে তাহলে 9টার আগে আবা, আর 6টার পরে তাও ফোন দিয়ে আবা। আচ্ছা ঠিক আছে চাচি, এখন তাহলে যাই চাচি নাকি? আচ্ছা যাও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। বোমা ঘরে আও। হ্যালো, কি করতেছো? এই তো আমি আর কি করবো, সংসার করি আর সংসার সামলাই, তাছাড়া আমার আর কি কাজ আছে? হুম, না রাত্রে তো ঘুম আসে না। আচ্ছা, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে। তুমি ঢাকা থেকে কবে আসবে? আচ্ছা সই, তোর সাথে পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা। বৌমা, তুমি কার সাথে কথা বলতেছো? এ মানে মা, আমার এক বান্ধবী। মা, ও তো ঢাকায় থাকে, তার জন্য আর কি। ঠিক আছে। মনির, হ্যাঁ তোর নাকি আমার কিছু কথা আছে বাবা। কও মা, কি কও? কথা কি জানোস? কি মা? আমি কইলাম তারি বৌমার চলাফেরা ভালো পাইতেছি না, আমার কিন্তু ভালো লাগতেছে না। তাছাড়া বৌমা কিন্তু ইদারিং বেশি বেশি ফোনে কথা কয়। ওইটা কিছু মনে করো না মা, হয়তো বান্ধবী বান্ধবী হইতে পারে, দুটো কথা কয়। না রে বাবা, একটা বান্ধবীর সাথে মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষ কিভাবে কথা কয় আমি কি কিছু বুঝি না। আমার মনে হয় অন্য কিছু। কি কইলা তুমি? আমি ফোনে কথা বলি? মা তোমার এটা বলছে? মা কি বলতে পারে না যে এরকম একটা বাড়ির মধ্যে থাকি, একটা বিল্ডিং দেওয়ার কথা বলতে পারে না তোমারে? আর হাতে যে আমার চুড়ি নাই, মা কি চুরি কথা বলতে পারে না তোমারে? আমি জঙ্গলে হার পরি না, মা কি বলতে পারে না যে একটা হার বানাই দেন? যত সমস্ত অশান্তির কথা বলে তোমারে মা, তাই না? মোবাইলে কথা বলি আমি। তাহলে মা যা কইলো সব কি মিথ্যা কথা? দেখো, যদি সংসারে শান্তি চাও তাহলে সব কথা কানে নেওয়া যাবে না, আর যদি সংসারে অশান্তি চাও তাহলে বাজাও অশান্তি। হ্যাঁ, বাড়ি করবার যাইয়া খুব বিপদ আছি। ইঞ্জিনিয়ারে 50 লাখ টাকা বাজেট দিছিল, তা 1 কোটি টাকা হয় না। ভাবছিলাম টাইলস করবো, তা আপাতত প্লাস্টার করে রাখুন লাগে। আচ্ছা, প্লাস্টার করলে তো বছর বছর রং করা লাগবে। তুমি এক কাজ করো, তুমি টাইলস করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত প্লাস্টার অফ রাখলাম নাকি? হ্যাঁ, তুমি আইয়া তোমার পছন্দ মতো টাইলস কিনে তোমার সংসার তুমি সাজাই নিও তোমার মতো করে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আর শুনো, তুমি না আজকে তুমি শুধু আমার সাথে একটু দেখা করো। হ্যাঁ হয়, একটু দরকার আছে। আচ্ছা রাখি। আচ্ছা, প্রথম থেকে দেখতেছি তুমি একটাই পোশাক পরে রয়েছো। একটাই পোশাক হুম, দেখতেছ? আচ্ছা, তোমার সাথে দেখা করতে এই পোশাকটা পরে গেছিলাম না, হ্যাঁ। তারপর থেকে এটা খুব ফেভার। আচ্ছা, এইভাবে আর কতদিন? তোমার ঘরে আমার বউকে নিয়ে চলো না। আমার এখানে ওদের সাথে থাকতে একটু ভালো লাগে না। সব সময় ভাবি যে তোমার ঘরে কবে যাবো, তোমার বউ কবে বমু আমি। নিমু তো নিমু, ওই জানোই তো বাড়ি করবার যে অনেক টাকা চলে গেছে, বুঝো নাই? এখন আপাতত আমার হাতে 1 টাকাও নাই, কি করি বলো? তুমি 1 মাস অপেক্ষা করো। ওহো, ওই তোমার গলার হার আর হাতের বালা ওগুলোও তো আনতে হবে। 1 মাস তোমাকে অপেক্ষা করতেই হবে। না মানে শোনো, তুমি না হয় আমারে 1 মাস পরে এগুলো দিও। কিন্তু তুমি তো জানো বাড়ি করতে গিয়ে অবস্থা কেমন না, ওই আমার হাতটা একটু খাটা, ও বুঝই তো।
আচ্ছা ঠিক আছে, হাত খাটা আমি ওটা দেখে নেবনি। তাহলে কবে তুমি আমারে বউ করে ঘরে নিবা? তুমি যদি স্যাক্রিফাইস করো তাহলে আজকেই। এই কিস্তি সারাই করে জ্বালায় আর বাসি না। বাড়ির ব্যাগ কাম কাজ ফেলাই দিয়ে হেগর নুপুয়া মিটিং করো, 2 দিন পর পরে মিটিং। ঘরে দরজা লাগাই না। বৌমা গেল কোনে? বৌমা, বৌমা তো কোনো কিছু দেখিও না। ঘরের জিনিসপাতিও নাই, ওর পরেও দেখি না। এটা ফোন করি। বাবা তুই তাড়াতাড়ি পাইতে আইছে, বৌমারা তো পাইতে পাই না। হ আমি সারা বাড়ি খুঁজলাম, ঘরে খুঁজলাম, ওর কাপড় চোরও দেখি না, ওরেও দেখি না। তাড়াতাড়ি আয় তুই। আসিফ, ওই বাপ্পি কাউসার ওদের লগে নিয়া তুমি একটু রেজিস্ট্রেশনে যাও তো। তোমার হারামজাদা ফোন কাট। তুই কি করতেছস? হ্যাঁ এত মানুষেরা জানাজানি করলেই নাই, তোর আর মান সম্মান নাই। এ ভাই আমার মান সম্মান গেল বানি। হ্যাঁ ভাবি আমি নামইনটা ওটার সঙ্গে ছি, তুই এরকম একটা কাজ করলি। সুস্থ না বোমা, তোমার এই কাজ, হ্যাঁ তুমি এক না করবার পারলা? তোমার কি মান সম্মান বলতে কোনো কিছু নাই? আমি তোরা কইছিলাম না বাবা, দেখলি তো আমি মনে মনে যা ভাবছিলাম তাই হলো। আর তোমার এক না কাম, হ্যাঁ এক নাই কাম, যে পাতা খাও ওই পাতে ফুটা করো। আমিন, তোর আমি এত সাহায্য করছি, তোর পেটে পাড়া দিলে এখন আমার ভাত বের হবো, আর তুই শেষে আমার ইজ্জতে হাত দিলি। চাল নাই চুলা নাই, কোটিপতি সাচ্ছ না তোরে। তুই যদি খালি এই বউ রাখ পারছাস আমার বাড়ি থেকে বাইরে যাবি। এই বউ, এই কলঙ্কিনী বউ আমার বাড়িতে আমি জায়গা দিব না, রাখবো না আমার এই বাড়িতে। তুই কি করবি? মা, যে বউ আমার মান সম্মানে হাত দিচ্ছে ওই বউ নিয়ে আমি সংসার করব না। দেখছো, হ্যাঁ কাম দেখছো? আমার বাড়ি সব নিয়ে পালা যাবার নছিল। হ্যাঁ চিন্তা কর। এই বউ আমার বাড়িতে আমি তুলবো না। আমার বাড়ির মান সম্মান নেছে নিবনি খেলছে, এই বউ আমি বাড়ি তুলমু, জীবনেও তুলমু না। এই মেয়ে খালি তো আমার মান সম্মান নেছে নিবনি খেললো না, আমার বংশের মুখে চুনকালি মারলো। নো বাড়ি নো। সি ভাবি সি, তুমি তো শুনলাই আমার চাল চলা কিছুই নাই, যার জন্য তোমারে আনছিলাম সেটাই হাও তো নিয়ে গেল, আর তোমারে দেখি করবো। দাঁড়াও, আর এক পা এগিয়ে না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তুই আমার মুখে, আমার বংশের মুখে চুনকালি মেখেছিস, তোকে আমি ত্যায্য করলাম। চলে যা এই মুহূর্তে, চলে যা। বাবা আমি কোথায় যাব বাবা? আমার যে যাওয়ার মতো আর কোথাও জায়গা নাই। কোথায় যাবি তা আমি জানি না। লোভ মানুষকে পাপের পথে নিয়ে যায়, আর পাপ মানুষকে ধ্বংস করে। চলে যা তুই, চলে যা কুলাঙ্গার। এই যাবি?